আবেদন করবেন, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, নিয়োগকারী সংস্থা ও পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, এছাড়া কর্মী নিয়োগ প্রক্রিয়া সমস্তটাই কিন্তু আজকে আমরা। এবার রাজ্যে পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে হেলথ ওয়ার্কার তথা স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। খুব ভালো সুখবর রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরি খোঁজ করছেন। এবং আপনি যদি খোঁজ করে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে কোনোরূপভাবে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সম্পূর্ণরূপে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিযুক্ত করে দেওয়া হবে। তবে বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিস্তারিত খুঁটিনাটি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.𝐾MC.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠেছে। তো সেই পোস্টটাতে এই যে হেলথ ওয়ার্কার পদে যে নিয়োগ করা হবে, তো এই পোস্টে আবেদন করার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন, কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, নিয়োগকারী সংস্থা ও পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়সসীমা, এছাড়া কর্মী নিয়োগ প্রক্রিয়া সমস্তটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তো আপনারা চাইলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে খুব সহজেই পিডিএফটি দেখে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে এবং এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 25 তারিখে কিন্তু এটা পাবলিশড হয়েছে নোটিফিকেশনটা। কি বলছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেটস ম্যারিড, ডিভোর্সড অর উইডোয়েড হু মাস্ট বি রেসিডেন্ট অফ দিস কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস অফ দ্য পোস্ট অফ অনারি হেলথ ওয়ার্কার্স। অর্থাৎ আপনাদের HHWS পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন স্টেটেড বিলো। তো পদের নাম হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার, ভ্যাকেন্সি আছে 127টা এবং এজ হচ্ছে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ফার্স্ট ডে অফ দ্য ক্যালেন্ডার ইয়ার, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া SC ST এবং ওবিসিরা যেমন ছাড় পাওয়া তেমনি কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন এবং SC ST ওবিসিদের ক্ষেত্রে কিন্তু লোয়ার এজ লিমিটটা হচ্ছে 22 বছর। অ্যান্ড সাচ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC ST OBC A and B apply whose age is between 22 to 40 years. ওকে, নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চেয়েছে, minimum madhyamik pass or equivalent examination. Candidates having higher qualifications are also eligible. However, in case of candidates possessing higher qualification, only marks obtained in madhyamik or equivalent examination will be considered. অর্থাৎ এখানে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাশের যে নম্বর রয়েছে, যে মার্কস রয়েছে, সেই মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হবে। আপনি যদি হায়ার কিছু কোয়ালিফিকেশনও থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার হায়ার কোয়ালিফিকেশন দেখা হবে না। ক্যান্ডিডেটস হ্যাভিং মোটিভেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড রেন্ডারিং সোশ্যাল সার্ভিস এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কি বলেছে, মান্থলি অনারেমেশন বা রেমুনারেশন হবে 4500 টাকা এবং দ্য HHW সার্ভিস এঙ্গেজ অন কন্ট্রাকচুয়াল ইনিশিয়ালি ফর পিরিয়ড 1 ইয়ারে আপনাদের কিন্তু এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল হবে। এবং ক্যান্ডিডেটরা কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনাদের কলকাতা মিউনিসিপ্যালিটিতে আপনাদের সেটা জমা দিতে হবে। এবং ক্যান্ডিডেট শুড এনক্লোজ সেলফ অ্যাটাস্টেড কপি, proof page মাধ্যমিক অ্যাডমিট কার্ড, proof page of residence, আধার, ভোটার আর রেশন কার্ড, মার্কশিট অফ মাধ্যমিক, equivalent examination as applicable এবং proof of SC ST OBC A OBC B in case SC ST OBC A OBC B candidates as per certificate issued by the sub-divisional officer or DWO Kolkata. Candidates also enclose self-attested copy of marriage certificate, voter card, ration card, Aadhaar card mentioning the husband name of married candidates, death certificate of husbands for widowed or order of honorable court order for divorce if any divorces. Okay, তো আপনাদের কোথায় আপনারা ফর্মটি জমা দেবেন, আপনাদের ফর্মটা জমা দিতে হবে কলকাতা মিউনিসিপ্যাল কমিশনার্সে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। কত তারিখের মধ্যে জমা দিতে হবে, 15/9/2000 অর্থাৎ 15 সেপ্টেম্বর বিকাল 4টার মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এবং আপনাদের কাছে সব থেকে যেটা বড় কথা হচ্ছে আপনাদের কোনোভাবে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না এবং কোনোভাবে কোনো এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। নো অ্যাপ্লিকেশনস উইল বি রিসিভড বাই পোস্ট, স্পিড পোস্ট অর কুরিয়ার। অর্থাৎ পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু কোনোভাবে কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। আপনাদের কিন্তু একদম ড্রপ বক্সে গিয়ে কিন্তু আপনাদের যে আমি যে এখানে
অ্যাড্রেস বলে দিলাম, সেই অ্যাড্রেসে গিয়ে একদম পুরো ড্রপ বক্সে গিয়ে আপনাকে কিন্তু সম্পূর্ণ ফর্মটি জমা দিতে হবে। তো নেক্সট এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওরটা কি হবে। ওকে, তো নেক্সট কি বলছে, দ্য সিলেকশন উড বি বেসড অন এলিজিবল ক্যান্ডিডেটস টু বি কল্ড ফর ইন্টারভিউ ইন রেশিও অফ 1:10 for every vacancy of HSW based on the marks obtained in the Madhyamik or equivalent examination. Marks obtained by the candidates in Madhyamik or equivalent examination 90% weightage এবং score of the interview হচ্ছে 10%। অর্থাৎ আপনাদের সাপোজ যদি আপনাদের 100তে পরীক্ষা হয় বা ধরুন 100 নাম্বার যদি একটা এক্সাম হয়ে থাকে, তো আপনাদের 90% মার্কস অর্থাৎ 100 মধ্যে 90 কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ আপনাদের একাডেমিক কোর্সের ওপর, মানে আপনাদের মাধ্যমিকের যে মার্কস আছে তার ওপর বেস করে পাবেন, এবং 10% পাবেন ইন্টারভিউর ওপর। ওকে, তো আপনাদের কিন্তু মাধ্যমিক মার্কস যদি ভালো থাকে তো আপনারা কিন্তু ইজিলি কিন্তু আপনারা এই পোস্টে কিন্তু আপনারা জব পেয়ে যাবেন। ফাইনাল মেরিট লিস্ট উড বি প্রিপেয়ার্ড বেসড অন মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যান্ড স্কোর সিকিউরেড ইন দ্য ইন্টারভিউ টেক টুগেদার। অর্থাৎ আপনাদের কিন্তু ইন্টারভিউর মার্কসটাও কিন্তু এখানে সমানভাবে ভ্যালুয়েবল। ওকে, তো নেক্সট এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন ফর অফিস ইউজ অনলি, মানে এটা শুধুমাত্র অফিসে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা দেবে। এখানে আপনার একটি ডু নট প্রিন্ট স্ট্যাম্প হেয়ার পেস্ট রিসেন্ট পাসপোর্ট কালার ফটোগ্রাফ, অর্থাৎ আপনাকে একটি এখানে 3.3 আপনাদের একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা 3 মাসের বেশি পুরনো হলে চলবে না, এবং এখানে আপনার একটা অ্যাক্রস সিগনেচার, অর্থাৎ এরকমভাবে একটা অ্যাক্রস সিগনেচার আপনাকে করতে হবে, মানে যেটা ছবির ওপর দিয়ে যাবে, তো সেটাকে বলা হয় অ্যাক্রস সিগনেচার। ওকে, তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এখানে ডেট দিতে হবে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অনারি হেলথ ওয়ার্কার, এখানে আপনার নাম লিখতে হবে সম্পূর্ণ ক্যাপিটাল লেটার, এখানে মিডল নেম, এখানে সারনেম লিখতে হবে, ফাদার্স অথবা হাজবেন্ডস নেম ইন ক্যাপিটালে লিখতে হবে, এবং ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার হিসাবে আপনাকে লিখতে হবে। সাপোজ ধরুন আপনার বয়স হচ্ছে, মানে আপনার ডেট অফ বার্থ হচ্ছে ধরুন 19/6 ধরুন এটা হলো আমরা, তো সেক্ষেত্রে এখানে আপনাকে প্রথমে ডেট, অর্থাৎ আপনি কোন মাসের কোন তারিখে জন্মেছেন, তারপর আপনার মাস দিতে হবে, এবং তারপরে আপনাকে বছর দিতে হবে। এখানে এজ কত হবে, এজ 1/1/2022 অনুযায়ী আপনাদের এজ কত হচ্ছে সেটা আপনাদের এখানে লিখতে হবে, এবং এখানে ম্যারিটাল স্ট্যাটাস ট্রিক ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্স ম্যারিড অর ডিভোর্সড অর উইডোয়েড, ন্যাশনালিটি লিখতে হবে, এবং এখানে অ্যাড্রেস লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটালে আপনাকে সমস্তটা লিখতে হবে, এখানে ক্যাপিটাল অ্যাড্রেস লিখতে হবে, এখানে পোস্ট অফিস লিখতে হবে, এখানে টাউন লিখতে হবে, এখানে মিউনিসিপ্যালিটি, এখানে ডিস্ট্রিক্ট, এখানে স্টেট, পিনকোড, এবং এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে আপনাকে নেক্সট স্টেপে চলে যেতে হবে। অ্যাড্রেস ফর করসপন্ডেন্স ইন, যদি করসপন্ডেন্স হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেম অ্যাজ ওয়াইজ যেমনভাবে বললাম, এখানে আপনার সম্পূর্ণ টোটাল অ্যাড্রেস, এখানে পোস্ট অফিস, এখানে টাউন আর সিটি, এখানে মিউনিসিপ্যালিটি, এখানে ডিস্ট্রিক্ট, এখানে স্টেট, এখানে পিনকোড, এবং এখানে ওয়ার্ড নাম্বার দিতে হবে, এবং তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দেবেন, এবং এখানে রেসিডেন্স দেবেন, এবং এখানে ইমেল আইডি দেবেন, এবং একাডেমিক কোয়ালিফিকেশন আপনাকে দিতে হবে। স্কুল সিরিয়াল নাম্বার প্রথমে এখানে 1 দেবেন, দিয়ে এখানে স্কুল, বোর্ড, ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট দেবেন, ডিগ্রি অর ডিপ্লোমা, ইয়ার অফ পাসিং, ডিউরেশন, এবং পার্সেন্টেজ অফ মার্কস অবটেন। এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে তো সেটা দেবেন, এবং এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কিছু থেকে থাকে তো সেটা দেবেন। ল্যাঙ্গুয়েজ আপনি কী কী জানেন, কী কী বলতে পারেন, কী কী লিখতে পারেন, কী কী পারেন সেগুলো এখানে লিখতে হবে। ধরুন আপনি যদি বেঙ্গলি লিখতে পড়তে এবং বলতে যদি পারেন তো সেক্ষেত্রে এখানে লিখে দেবেন। নেক্সট হচ্ছে চেক লিস্ট ডকুমেন্টস পেস্ট ট্রিক ইন দ্য অর চেক ইন দ্য বক্স, অর্থাৎ আপনাকে যে আপনি এখানে কোয়ালিফিকেশন বা যে আপনি ডকুমেন্টসগুলো দেবেন তো সেগুলো কিন্তু এখানে আপনাকে ইয়েস বা ওয়াই লিখে দেবেন এখানে, এবং নাম্বার অফ ডকুমেন্টস এনক্লোজ ফটোকপিস এখানে দিয়ে দেবেন। তো এখানে লাস্টে এবার একটা কি আছে, লাস্টে এবার এখানে একটা আছে ডিক্লারেশন। আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ carefully read the conditions of eligibility mentioned in the advertisement. These conditions are acceptable to be. I fulfill these conditions. The detail mentioned in the application are true. I shall be furnished the necessary documents in original whenever required. If any information details found to be incorrect or false at any stage of selection process, or if any fact found to have been concluded by me or detected even after the appointment, my engagement likely to be terminated. অর্থাৎ এখানে বলতে চাইছি ডিক্লারেশনের মানেই হচ্ছে যে উপরে সমস্ত নথিপত্র বা যেগুলো আমি এখানে ফর্ম ফিল আপ করেছি সেগুলো সবই সত্য। যদি এক্ষেত্রে কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্যান্ডিডেটটাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো এখানে আপনি ডেট দেবেন এবং এখানে প্লেস দেবেন, এখানে আপনার ফুল সিগনেচার করে আপনি কি ফর্মটি নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট তারিখের মধ্যে আপনার অফিসিয়াল ডেজের মধ্যে আপনাকে কিন্তু সম্পূর্ণ ফর্মটি জমা দিয়ে আসতে হবে। কোনোরূপভাবে স্পিড পোস্ট, কুরিয়ার বা পোস্টের মাধ্যমে কিন্তু জমা দেওয়া যাবে না।
তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এবার আমরা সম্পূর্ণ ডিটেলসে সামারি ওয়াইজ আপনাদের একবার সম্পূর্ণ প্রসিডিওরটা একবার আমরা বা সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটা এবার আমরা একবার আপনাদেরকে বলে দেবো। ওকে, আমি বলি আপনারা অবশ্যই সম্পূর্ণটা মন দিয়ে শুনবেন। আমরা সম্পূর্ণ জিস টাকাটা আপনাদেরকে বলে দিচ্ছি। সবার প্রথমে আপনারা কীভাবে আবেদন করবেন, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, সেখান থেকে ফর্মটি ডাউনলোড করবেন, ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন, দেন ওটা সম্পূর্ণরূপে ফিল আপ করে একটি A4 সাইজ পেপারে বের করে নেবেন এবং তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় সমস্ত রূপভাবে যে সমস্ত আমি আপনাদেরকে বলে দিলাম, যেমনভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে আমি আপনাদেরকে বলে দিলাম, তো আপনারা সেভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন এবং নির্দিষ্ট একটি খামে ভরবেন এবং সেই খামটি নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসবেন। ওকে, এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু সমস্তটাই সেলফ অ্যাটাস্টেড করবেন। ওকে, নেক্সট হচ্ছে কী ডকুমেন্টস লাগবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের পাশের সার্টিফিকেট এবং রঙিন পাসপোর্ট সাইজে ফটো এবং সিগনেচার, স্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি আপনি কাস্টের অন্তর্গত হন এবং একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নাম্বার। নিয়োগকারী সংস্থা এবং পদের নাম হচ্ছে, এটা সাধারণত KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি আন্ডারে রিক্রুটমেন্ট হচ্ছে এবং সম্পূর্ণরূপে রাজ্য স্বাস্থ্য নিয়োগ করছে WB হেলথ রিক্রুটমেন্টের তরফ থেকেও হচ্ছে এটা হেলথ ওয়ার্কার পদে। শিক্ষকতা যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল অথবা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক অথবা এর ইকুইভ্যালেন্ট বা এর সমতুল্য কিন্তু কোনোরূপভাবে আপনাদের কিছু যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা হতে হবে 1/1/2022 অনুযায়ী 40 বছরের মধ্যে এবং কর্মী নিয়োগের প্রক্রিয়া হবে সম্পূর্ণরূপে আপনারা যে ফর্মস জমা দেবেন সেই ফর্মসের উপর বেস করে আপনাদের ইন্টারভিউ ডেট দেওয়া হবে এবং পরীক্ষার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের বাছাই হবে এবং আপনাদের মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর মার্কসের উপর বেস করে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আবেদনের সময়সীমা হচ্ছে 15/9/2022 অর্থাৎ আপনারা সেপ্টেম্বরের 15 তারিখ অবধি কিন্তু আপনারা সম্পূর্ণরূপে এই আবেদনটি করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত বিষয়টা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি কোথাও আপনাদের কোনোরূপে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা আমাদেরকে সম্পূর্ণরূপে পার্সোনালি টেলিগ্রামে মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণরূপে হেল্প করার চেষ্টা করবো। তো আজকের আলোচনা আমাদের এইটুকু। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।